আজকে আমরা নারায়ণগঞ্জের সংসদীয় আসনগুলোর মনোনয়নপত্র যাচাই বাছাই করেছি। আমাদের ৫৬ জন প্রার্থী ৫৭টি আবেদন দাখিল করেছিলেন। তো এই ৫৬টি আবেদনপত্র আমরা যাচাই বাছাই করেছি। যাচাই বাছাই অন্তে আমাদের মোট বৈধ আবেদনের সংখ্যা পেয়েছি আমরা ৩৬টি। এর মধ্যে আমরা বাতিলযোগ্য বা অবৈধ আবেদন পেয়েছি ১৬টি এবং ৪টি স্থগিত আছে। এই ৪টি সিদ্ধান্ত আমরা আজকে বিকেল ৪টায় জানাবো। এর মধ্যে মূলত যে সমস্ত কারণে প্রার্থীরা বাতিল হয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যারা স্বতন্ত্র প্রার্থী দিয়েছিলেন এবং ১% যে ভোটারটা সেই ভোটারের সঠিক তথ্য না থাকার কারণে, যাচাই অন্ত সঠিক না পাওয়ার কারণে কারোটা বাতিল হয়েছে হলফনামায় যথাযথ তথ্য না থাকা অথবা স্বাক্ষর না থাকার কারণে। তারপরে বাতিল হয়েছে আমাদের বিল খেলাপির কারণে, তিতাস অথবা হোল্ডিং ট্যাক্স বাকি থাকার কারণে আমাদের বাতিল হয়েছে। এছাড়া যে আবেদনগুলি আমাদের অসম্পূর্ণ থাকার কারণে, যেগুলো আমরা এখনো তদন্তাধীন রয়েছে, যেটা ৪টায় আমরা যেটা বলবো আমরা যেটা স্থগিত আছে, এটার মূলত যে কারণটা সেটা হচ্ছে গিয়ে আমাদের ৩ জনের প্রার্থী এরকম আছে যে তারা আয়করের হচ্ছে গিয়ে তার বকেয়া আছে, এই ধরনের একটা বলেছেন। এবং একজন প্রার্থীর যদি তার মামলাও আছে, আবার একই সাথে আবার এটাও বলা আছে যে তিনি হচ্ছে গিয়ে তিতাসের গ্যাস পরিশোধ করেন নাই। তো মূলত এগুলোই হচ্ছে আমাদের এই মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণ। আমাদের বৈধ প্রার্থীর সংখ্যা ৩৬ জন। ৪টার পরে হয়তো এই সংখ্যা কম বেশি হতে পারে। আসন ১, এখানে মোট প্রার্থীর সংখ্যা ৮, তার মধ্যে ৬ জন বৈধ, অবৈধ ২ জন। যারা বাতিল হয়েছেন তাদের মোহাম্মদ দুলাল, তার ১% সঠিক নাই, এবং মনিরুজ্জামান চন্দন, তার হলফনামায় স্বাক্ষর নেই। আসন ২, মোট প্রার্থীর সংখ্যা ১০, এর মধ্যে এখন পর্যন্ত বৈধ ৩ জন, অবৈধ হয়েছেন ৪ জন, ৩ জন স্থগিত আছে। যাদেরটা বাতিল হয়েছে আবু হানিফ হৃদয়, তিনি ঋণ খেলাপি। আবদুল আওয়াল, তার ১% ভোটার যাচাই সঠিক পাওয়া যায়নি। মোহাম্মদ মিনহাজুর রহমান, ১% ভোটার যাচাই সঠিক পাওয়া যায়নি। মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ, তার হলফনামাটা সঠিক নয়, একই সাথে তার ফর্মে প্রস্তাবকারী এবং সমর্থনকারী কোনো তথ্য নেই। স্থগিত যেগুলো হয়েছে আতাউর রহমান খান, ইলিয়াস মোল্লা এবং হাফিজুল ইসলাম, তাদের প্রত্যেকেরই আয়করের বকেয়া আছে। আমরা তদন্ত করে দেখছি গ্রহণযোগ্য নাকি বাতিলযোগ্য। আসন ৩-এ মোট প্রার্থীর সংখ্যা ১১, তার মধ্যে বৈধ ১০, অবৈধ ১ জন। অধ্যাপক রেজাউল করিম, তার আসলে অসম্পূর্ণ হলফনামার কারণে এটা বাতিল করা হয়েছে। আসন ৪, মোট প্রার্থীর সংখ্যা ১৫, তার মধ্যে বৈধ ৯, বাতিল হয়েছে ৫, স্থগিত হয়েছে ১। বাতিল প্রার্থীরা হলেন মোহাম্মদ আরিফ ভূঁইয়া, অসম্পূর্ণ হলফনামা, এটা তথ্য গোপনের পর্যায়ে পড়ে। মোহাম্মদ সালাউদ্দিন খোকা, তিতাস গ্যাসের বিল পরিশোধ নাই। ফাতিমা মুনির, তার ১% সঠিক নাই। ইকবাল হোসেন, অসম্পূর্ণ হলফনামা। মোহাম্মদ সেলিম আহমেদ, অসম্পূর্ণ হলফনামা। স্থগিত যিনি হয়েছেন মোহাম্মদ আলী, তার তিতাস গ্যাস বিল বকেয়া আছে, তার অবশ্য হাইকোর্টের একটা স্টে অর্ডারও আছে, আমরা একটা বিচার বিশ্লেষণ করে দেখছি। আসন ৫, এর মধ্যে ১২ জন প্রার্থী টোটাল ছিলেন, তার মধ্যে বৈধ ৮ জন, অবৈধ ৪ জন। অবৈধ ৪ জনের মধ্যে মোহাম্মদ মাকসুদ হোসেন, তার হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে, এই কারণে তিনি বাদ পড়েছেন সিটি কর্পোরেশনে। মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান, তার দলীয় মনোনয়ন নাই। মোহাম্মদ নাহিদ হোসেন, অসম্পূর্ণ হলফনামা, তথ্য গোপন। আবু জাফর আহমেদ, তার দলীয় মনোনয়ন নাই। এই হচ্ছে আমাদের সমস্যা। আপনাদের সকলের সহযোগিতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ যারা আছেন, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় নারায়ণগঞ্জ পুরো জেলাতেই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এবং আপনারা জানেন যে আমাদের ১৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছেন এবং ইলেকটোরাল কমিটির ৫ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখানে আমাদের যেটা বিষয় হচ্ছে, আমরা তাৎক্ষণিকভাবে যদি কোথাও এইরকম আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো ব্যত্যয় থাকে, তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা সেটার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন, পুলিশও তার মধ্যে ব্যবস্থা নিচ্ছে। এবং যদি কেউ লিখিত অভিযোগ থাকে, তাহলে ইলেকটোরাল কলেজের মাধ্যমে সেটা আমাদের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সার্বিকভাবে আমরা পুলিশ জেলাব্যাপী বিভিন্ন তল্লাশি চালাচ্ছে। আপনারা জানেন যে আমাদের যে ডেভিল হান্টের ফেজ 2, এর মধ্যে বেশ কিছু তাদের গ্রেপ্তারও আছে, এবং যৌথ অভিযানও আমাদের খুব শীঘ্রই হয়তো শুরু হবে। এবং পুলিশের বিভিন্ন জায়গায় চৌকি রয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম স্বাভাবিক আছে এখন পর্যন্ত, এবং আপনাদের সকলের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ এটা এরকম স্বাভাবিকই আমরা রাখতে পারবো। এবং এইভাবে স্বাভাবিক রেখেই আমরা একটি উৎসবমুখর এবং অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। ধন্যবাদ।